বাংলাদেশে অভিনেতা রিসেন্ট তো ভয়াবহ ক্রাশ খেয়েছি আমাদের সাকিব খানের উপরে। সো তাছাড়াও সিয়াম ভাইকে ভালো লাগে। আমাদের অনুভূতিটা আসলে অন্যরকম। অনেক ভালো লাগছে। আমরা আমরা যারা হচ্ছে মাত্র আমাদের যাত্রা শুরু করেছি, আমি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমার এই জার্নি বিগত 5 বছরে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। সো অনুভূতিটা আসলে অন্যরকম। এই অ্যাওয়ার্ডের পিছনে অনুপ্রেরণা দিয়েছে এই পর্যন্ত আসার জন্য কাকে দেখে? এই পর্যন্ত আসার জন্য আমি আসলে প্রথমে একজন কর্পোরেট অফিসার, কর্পোরেট জব হোল্ডার ছিলাম। এরপরে কাজ হঠাৎ করতে করতে এই প্রফেশনে চলে আসা অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার। আমি বলবো মেয়েদের জন্য এই সেক্টরটা অনেক ভালো, অনেক ইজি এবং অনেক প্রফিটেবল। সো কাজ ভালো লাগতে লাগতে আসলে অনুপ্রেরণাটা আমাকে দিয়েছে এই জায়গাটার যে কমফোর্ট কমফোর্ট একটা জোন আছে এখানে, এবং ইজি অনেক আমাদের জন্য। এই এই ব্যাপারটা আমাকে আসলে অনুপ্রেরিত করেছে এই জায়গাটায় আসার জন্য। কখনো ভেবেছিলেন কিনা যে পুরস্কার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন? বাংলাদেশে আসলে ছোটবেলা থেকে দেখে এসেছি অ্যাওয়ার্ড যারা পায় তারা হচ্ছে চলচ্চিত্র জগতের, চলচ্চিত্র অঙ্গনের মানুষরা। আমরা যারা অনলাইন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি, অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার কখনো অ্যাওয়ার্ড পাবো এটা আসলে কখনো ভাবিনি। এখন আমাদের এই ধরনের অর্গানাইজেশন এত সুন্দর আয়োজন করছে, তাদেরকে ধন্যবাদ। আমাদের আসলে এই ধরনের অ্যাওয়ার্ড গুলো দেওয়ার মাধ্যমে আপনারা অনেক বেশি ইন্সপায়ার করছেন। আগামীতে কোন কাজ নিয়ে মূলত ব্যস্ত থাকতে চান? আমি আসলে একজন ব্র্যান্ড প্রমোটার। আমার কাজ শুধুমাত্র অনলাইন, যারা অনলাইন বা অফলাইনে যারা বিজনেস করছে তাদের সাথে, উদ্যোক্তাদের সাথে। আমি এই জায়গাটাতে 5 বছর যাবত আছি এবং ইনশাল্লাহ এখানে নিজেকে একজন সফল ব্র্যান্ড প্রমোটার হিসেবে দেখতে চাই। আর কোনো অভিনয়ে আসার কোনো ইচ্ছা আছে? না, অভিনয়ে আসার কোনো ইচ্ছা নেই। আমি মনে করি অভিনয় কি আর্ট, অভিনয় যারা করে তারা তাদের একদম শুরু থেকেই নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হয়। আমি কখনোই এই জগতে ছিলাম না। সো অভিনয়ে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই বা আমার কোনো ইচ্ছাও নেই। আইকন হিসেবে কাকে চাইছেন? আইকন হিসেবে আসলে কাজের ক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম করে, বাংলাদেশে এরকম অনেকেই আছেন। আমাদের ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে অনেকে আছেন যারা কঠোর পরিশ্রম করছে। তাদের মধ্যে অনেকেই আছে, আসলে নাম একজন দুজনের নাম নিলে তো আসলে বলা যায় না। সেই অনেকেই আছে। বাংলাদেশের কোন অভিনেত্রী বা অভিনেতা কাকে? বাংলাদেশে অভিনেতা রিসেন্ট তো ভয়াবহ ক্রাশ খেয়েছি আমাদের সাকিব খানের উপরে। সো তাছাড়াও সিয়াম ভাইকে ভালো লাগে। আমাদের আম, অভিনেত্রীদের মধ্যে পূজা চিরি আছেন, অপু বিশ্বাস আছেন, বুবলি আছেন। তারপরে আমাদের অনেকেই আছেন আসলে, যেমন ছোটবেলা থেকে জয়া আহসানকে দেখে এসেছি। বলার শেষ নেই। যারা আছেন, মিমকে ভালো লাগে, সবাইকে ভালো লাগে। শাকিব খানের সাথে কাজের সুযোগ পেলে করবেন কিনা? ভাইয়া, এই ধরনের কোয়েশ্চেন এগুলো তো স্বপ্নেও ভাবি না, সাকিব খানের সাথে কাজ। আহ অবশ্যই কখনো এই সুযোগ আসবে না, আর আমার মনে হয় না এই ধরনের সুযোগ যদি কেউ পায় কেউ হাতছাড়া করবে। সো ইয়া। আপনি নিজেকে ছোট করে দেখছেন কেন? আপনার চেহারা সুন্দর, আপনার ফিটনেস সুন্দর। আচ্ছা, ছোট করে দেখছি না। আমি যেটা মনে করি যে সাকিব খানের সাথে যারা কাজ করে তারা নিজেদেরকে যেভাবে তৈরি করেছে, তাদের গ্রুমিং থেকে শুরু করে এভরিথিং, আমি আসলে আমার গ্রুমিংও কখনো এরকম হয়নি। আমি অভিনয় জগতেরও না। শুধুমাত্র এই জন্যই আসলে আমি কখনো চিন্তা করি না বা কল্পনাও করিনি সাকিব খানের সাথে আমি স্ক্রিন শেয়ার করবো।